আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটা রেসিপি দেখাবো। আজকে আমি আপনাদেরকে চিকেন ভেজিটেবল রোল করে দেখাবো। অসম্ভব মজাদার এই রোলটা আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর ২ টুকরো মাংস দিয়ে দিব। তাতে আদা বাটা, রসুন বাটা আর মাংসের মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করার জন্য আরেকটা পাত্রে উঠিয়ে রাখবো। এবার চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা সফট হওয়া অবধি বেরেস্তা করা যাবে না, যাতে পেঁয়াজটা সফট হয় ওই অবধি ভেজে নিতে হবে। এখন স্বাদমতো লবণ, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে রসুন আদার গন্ধটা চলে যায়। এরপর হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমার মশলাটা যখন কষানো হয়ে যাবে, এখন এখানে আমি সবজিগুলো দিয়ে দিব। আমি এখানে সবজি হিসেবে আলু, গাজর আর বাঁধাকপি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন। এখন সবজিটাকে সফট হওয়া অবধি কিছুক্ষণ ভেজে নিতে হবে। সিদ্ধ করে রাখা মাংসগুলোকে আমি এভাবে ঝুরি ঝুরি করে রেখেছিলাম, তো ওগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমার সবজি ভাজিটা হয়ে গেছে। এখন আমি চিকেন ভেজিটেবল রোলের জন্য একটা ডো করে নিব। পরিমাণ মতো আটা নিয়েছি, তাতে স্বাদ মতো লবণ দিয়েছি আর সামান্য তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমার সব কিছু মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে ডোটা করে নিব। আমার চিকেন ভেজিটেবল রোলের জন্য ডোটা মাখা হয়ে গেছে। এখন উপর দিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিব, যাতে উপরের অংশটা ড্রাই হয়ে না যায়। এরপর আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। আপনারা চাইলে এর বেশিও রাখতে পারেন। দেখতেই পারছেন ডোটা অনেকটা সফট হয়ে আসছে। এখন এটাকে কিছুক্ষণ মতে নেওয়ার পর আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি যে সাইজের রোলটা বানাবো ওই অনুযায়ী লেচি কেটে নিয়েছি। আমি আপনাদেরকে একটা রুটি বেলে দেখাচ্ছি যে কতটা পাতলা করতে হবে। এই যে আমার রুটি বেলা হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখাচ্ছি কতটা পাতলা করতে হবে। রোলের যে শেপটা আমরা কম বেশি সবাই দিতে পারি, তারপরে আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে রোলের রুটিটাকে আটকানোর জন্য সামান্য আটা নিয়ে সাথে পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এই যে আমি এভাবে করে সবগুলো রোল তৈরি করে নিব। আমার সবগুলো রোল হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার পালা। একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, সাথে স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। আর এখানে কিছু ব্রেডক্রাম্ব নিয়েছি। এখন রোলগুলোকে প্রস্তুত করে নিব। একটা রোল নিয়ে প্রথমে ডিমে চুবিয়ে নিব, যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। এরপর ডিমে চুবিয়ে নেওয়া রোলটাকে ব্রেডক্রাম্বে মরিয়ে নিতে হবে, যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। এই যে এভাবে করে আমি সবগুলো রোল তৈরি করে নিব। রোলগুলো তৈরি করা শেষ, এখন ভাজতে চলে যাব। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন রোলগুলো দিয়ে দিব। রোলগুলোকে হাই হিটে ভাজা যাবে না, হাই হিটে ভাজলে রোলগুলো পুড়ে যাবে। মিডিয়াম আঁচে আমি রোলগুলোকে ভেজে নিব।
মাঝে মাঝে আমি কয়েকবার রোলগুলোকে উল্টিয়ে নিয়েছিলাম। এই যে আমার রোলগুলো হয়ে গেছে, দেখতেই পারছেন কালারটা খুবই সুন্দর আসছে। এবার পরিবেশন করে ফেলুন পছন্দ মতো সস দিয়ে। উপরের অংশটা ক্রিস্পি আর ভিতরের অংশটা খুবই সফট আর খেতে অসম্ভব মজাদার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।